আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর একটি অ্যাপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নাম তার গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটের কথা হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, শুনে থাকবেন এবং ব্যবহার করছেন অলরেডি, কিন্তু তারপরেও আমার অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত একটানা দেখার। এই গুগল ট্রান্সলেট দিয়ে কিন্তু আপনি শুধু ইংরেজি ভাষাই নয়, বিশ্বের প্রায় সকল গুরুত্বপূর্ণ ভাষাই আপনি শিখতে পারবেন। প্রবাসী বন্ধুরা যাদের বিভিন্ন ভাষা শেখার প্রয়োজন হয়, তারা আর দেরি না করে আজকে এক্ষুনি এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তাহলে চলুন দেরি না করে একটা ইন্ট্রোর পরে চলে যাচ্ছি। প্রথমে মোবাইল স্ক্রিনে, তারপর কম্পিউটার স্ক্রিনে। আশা করব শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। Welcome to my channel. I am Harunur Rashid, TTB Teachers Treasure of Bangladesh. এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন। এখানে গুগল ট্রান্সলেট অ্যাপটি আগে থেকে ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আমি এটা প্রথমে ওপেন করে নিচ্ছি। আমি প্রথমে বাংলা থেকে ইংরেজিটাই দেখাচ্ছি। আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে দিই, এই যে বেঙ্গলি, এবং এখানে ইংরেজিটা সিলেক্ট করে দিই, এই তো ইংলিশ। এখন আমি এখানে যে শব্দ লিখব সেই শব্দের অর্থ আমি কিন্তু পেয়ে যাব। তাহলে আমি অব্র দিয়ে লিখি, যেহেতু প্রথমে আমি লিখি বৈষম্য শব্দটাই লিখলাম। এবার আমি এটা ইংরেজি উচ্চারণটাও পেয়ে যাব। বাংলা উচ্চারণটা আমরা বৈষম্য এখানে ক্লিক করলে পাবো, আবার ইংরেজি উচ্চারণটা আমরা এখানে ইনইকুয়ালিটি ক্লিক করলে পেয়ে যাব। হ্যাঁ, এটা আরও আছে, যেমন ডিসক্রিমিনেশন। এটার উচ্চারণটা আমরা একটু শুনে আসি। ডিসক্রিমিনেশন, এটা ডিসক্রিমিনেশন সিলেক্ট করাতে এখানে ইংরেজি, এখানে বেঙ্গলি চলে এসেছে। তো যাই হোক, মাঝখানে যে এই যে দুটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেই ইংরেজি থেকে বাংলা, এবং আবার ক্লিক করলে বেঙ্গলি থেকে ইংরেজি অপশনটি চলে আসবে। এখন আমি এখানে যদি ইংরেজি বাক্য লিখি, শুধু ইংরেজি বাক্যই নয়, একটা ইংরেজি কম্পোজিশন কপি করে যদি এখানে পেস্ট করে দিই, তার পুরো অর্থ চলে আসবে। আমি এখানে এবার ইংরেজি একটা বাক্য লিখে দেখাচ্ছি। এবার এটা ইংরেজি করে নিই, যেহেতু আমি ইংরেজি লিখব। আই অ্যাম আ টিচার, অর্থ এখানে চলে এসেছে। আমি এখানে ক্লিক করে দিই, তাহলে এটা উচ্চারণটা আমরা শুনে নিই। আই অ্যাম আ টিচার, এটা বাংলা উচ্চারণও আমরা শুনতে পারবো। আমি একজন শিক্ষক। এবার আমরা লিখে তো পারবোই, এবার না লিখেও কিন্তু আমরা এটা পারবো। আমরা এই কনভারসেশন এখানে ক্লিক করতে হবে। কনভারসেশনে যদি ক্লিক করি, এখন যদি আমি ইংরেজি বলি, তাহলে বাংলা অর্থ বলে দিবে। হ্যাঁ, আমি শুরু করি। তাহলে এখানে আমি এই পাশে ইংরেজি আছে, আমি এখন ইংরেজি বলবো। এই পাশে বাংলা আছে, তাহলে আমি এখানে ক্লিক করে বাংলা বলতে পারবো, এখানে ক্লিক করে ইংরেজি বলতে পারবো। তাহলে শুরু করি। বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। হ্যাঁ, তাহলে এখানে দেখা গেল যে আমি ইংরেজি বললাম, এখানে আমাকে বাংলা অনুবাদ করে এবং পড়েও শোনালো। আমি আবার দেখি, বাংলাতে ক্লিক করে দেখি। এবার বাংলাতে ক্লিক করে বাংলা বলবো। দেশ হলো মায়ের মতো। The country is like a mother. তাহলে দেশ হলো মায়ের মতো, এটা বাংলাও লেখা হলো, আবার ইংরেজিও লেখা চলে আসলো, এবং ইংরেজি লেখাটা পড়েও শোনালো। তাহলে এই ফিচারটি আমার অনেক ভালো লেগেছে, কনভারসেশন ফিচারটি। এবার আমি একটু ব্যাক করি। এবার ইংরেজি তো আমরা অনেক ডিকশনারি ব্যবহার করি, অনেক অ্যাপ ব্যবহার করি, কিংবা বাড়িতে আমাদের ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারিও থাকে। কিন্তু ধরুন আমি কোনো মধ্যপ্রাচ্যের কোনো দেশে গেলাম, সেখানে আরবি ভাষা, আমি আরবি জানি না, তখন আমি কি করব? তখনও আমি এই ডিকশনারিটা, এই অ্যাপটা কাজে লাগিয়ে আরবি ভাষা শিখতে পারবো। এর জন্য আমি প্রথমে বেঙ্গলি সিলেক্ট করে দেব, যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি, আমার মাতৃভাষা বাংলা। এবার আমার প্রয়োজন অ্যারাবিক, তাহলে আমি এখানে অ্যারাবিক সিলেক্ট করে দিলাম। এবার আমি কনভারসেশনে যাব।
আমাকে 1 কেজি মাংস দেন। أعطني كيلو من اللحم. আমি আবার রেকর্ড করব। আমি এই দেশে নতুন এসেছি। أنا جديد في هذا البلد. হ্যাঁ, তাহলে আমরা এই বাংলা থেকে ইংরেজিও আমরা দুঃখিত, তাহলে আমরা বাংলা থেকে আরবিও আমরা শিখতে পারবো এবং দোকানে গিয়ে কিন্তু আমরা কাজ চালাতে পারবো। আমি বাংলায় কথা বলে আরবিতে ট্রান্সলেট করে দোকানদারকে শুনিয়ে দিব, সে কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ আমি প্রয়োজনীয় কাজ চালাতে পারবো ভাষা শেখার আগ পর্যন্ত এই অ্যাপ ব্যবহার করে। এবার অ্যারাবিকের পরে আমি মনে করি যে আমার চাইনিজ ভাষা আমাকে শিখতে হবে। চীন দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য যেহেতু অনেক, এবং চীনা পণ্য আমাদের অনেক আমদানি করতে হয়। সাপোজ মনে করেন যে এবার একজন চীন দেশের সাথে আমার কথা বলা প্রয়োজন, তাহলে আমিও এই অ্যাপটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সকল ভাষাই এই অ্যাপের সাহায্যে আমি শিখতে পারবো। তাহলে এখানে আমি আবার কনভারসেশনে যাচ্ছি। চীন দেশে প্রথমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। 没有病毒首先在中国传播。 তাহলে আমি আরেকটা দেখাচ্ছি। চীনের জনসংখ্যা অনেক বেশি। 中国人口要多得多。 তাহলে আমি দেখতে পেলাম যে এখানে চীনা ভাষাও আমি শিখতে পারবো। দেখি আর কি কি ভাষা আছে। এইভাবে আপনারা আফ্রিকানস, অ্যালবানিয়ান, তারপরে আমেরিকান, তারপরে এখানে কি বোজনিয়ান, বুলগেরিয়ান, অনেক ভাষা আছে। অর্থাৎ আমাদের স্প্যানিশ, ফ্রেঞ্চ, অর্থাৎ একজন মানুষ আমরা বাঙালি হিসেবে আমাদের যতগুলো ভাষা শেখা প্রয়োজন, আমরা প্রয়োজনীয় সকল ভাষাই এখান থেকে শিখতে পারবো। এবার আরেকটি ফিচার নিয়ে আসি আপনাদের। এই ফিচারটি দেখাচ্ছি, ক্যামেরা ফিচারটি। ইংরেজিটাই পড়তে পারে। ইংরেজি থেকে আমি এখানে বাংলা সিলেক্ট করে দিই, বেঙ্গলি। হ্যাঁ, বইয়ের একটা টেক্সট আমি এখানে দেখাই। এখানে ক্লিক করি। আমি আমার ফোনের নিচে এক পৃষ্ঠা ইংরেজি লেখা রেখেছি। আমি এবার এখানে ক্লিক করে আমি এখানে একটা লাইটটা দিয়ে নিই। লাইটটি দিলে আর একটু ক্লিয়ার হবে। বেশিরভাগ শব্দই এই সফটওয়্যারটি চিনতে পেরেছে। তাহলে আমি কোনো কিছু যদি লিখতে না চাই, তাহলে ছবি তুলেও তাকে এডিট করলে তাড়াতাড়ি লেখা হয়ে যাবে, আমরা যারা টাইপিংয়ে একটু কম পারি। তারপরে এখান থেকে কপি করে এই টেক্সটটা কপি করে MS ওয়ার্ডেও পেস্ট করা যাবে। যে এবার এই অ্যাপে চলে আসি যে আরেকটি এই কলম ফিচারে। হ্যাঁ, এখানে এটা হলো যে আমি যদি এখানে লেখি, আমরা অনেকেই বাংলা টাইপ, ইংরেজি টাইপ যারা একেবারেই পারি না, তারা এই কলম দিয়েও লিখতে পারবো। যেমন আমি এখানে লিখি যে কলা, এই তো ব্যানানা চলে এসেছে। কাজে যারা বাংলা ইংরেজি টাইপ করতে পারেন না ফোনে, তারাও এই কলম আইকনটি ব্যবহার করে আপনি লিখতে পারবেন খুব সহজে। কলা, ব্যানানা। ব্যানানা, আমরা সঠিক উচ্চারণটাও কিন্তু এই ডিকশনারি থেকে শিখতে পারবো। তাহলে আর কনভারসেশন আমরা দেখলাম, তারপরে ক্যামেরা দেখলাম, তারপরে এই কলম আইকনটি দেখলাম। এবার এটাও যে মাইক্রোফোন, এখানে বাংলা বললে ইংরেজি চলে আসবে। আমি যদি কলম দিয়ে লিখতে না পারি, তাহলে আমি এখানে শব্দটা বললেও হবে। এখানে ক্লিক করে শব্দটা উচ্চারণ করেছি, ক্লিক করে চলে এসেছে। বাই ক্লিকিং। আচ্ছা, এবার দেখি যে আমরা বাংলা থেকে হিন্দি ভাষা আমরা শিখতে পারি কিনা। হিন্দি ভাষা যদিও সবাই পারে, তারপর আমরা দেখি ব্যবহারটা।
হিন্দি। হ্যাঁ, এখানে দেখি আমরা একটা বলি যে ভিতরে এসে বসো। अंदर आओ और बैठ जाओ। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই যে ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে আমরা এই গুগল ট্রান্সলেট কীভাবে ব্যবহার করতে পারি। এর জন্য প্রথমে ইন্টারনেট কানেকশনটা চালু করে নিই, তারপরে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিই, তারপরে আমরা এই সার্চ বারে লিখি যে www.googletranslate, চলে এসেছে যে googletranslate.com। তাহলে এরকম গুগল ট্রান্সলেট লিখলেই প্রথমে পেয়ে যাবেন। চেঞ্জ করে দিই, প্রথমে ইংরেজি নিয়ে আসি। সাপোজ মনে করেন যে আমি একটা ইংরেজি পত্রিকা পড়ব। আচ্ছা, নো থ্যাঙ্কস। মনে করুন যে আমি এটা বুঝতে পারছি না, তাহলে সিলেক্ট করে আমি কপি করে নিই, কপি করে গুগল ট্রান্সলেটে পেস্ট করে দিই, তাহলে আমার বুঝতে অনেক সহজ হয়ে যাবে। ক্রিটিসাইজিং, আচ্ছা এটা উচ্চারণটা শুনি। Criticizing Malaysia's handling of migrants, lawyers appointed for arrested Bangladeshi. বাংলাটাও পড়ে শোনাবো। মালয়েশিয়ার অভিবাসীদের পরিচালনার সমালোচনা, গ্রেফতার বাংলাদেশিদের জন্য আইনজীবী নিযুক্ত। এই নিউজটা ক্লিক করি। এই পুরো নিউজটাকে আমি কপি করে দিতে চাই। তাহলে পুরো নিউজটার অর্থই কিন্তু এখানে চলে এসেছে। তাহলে আমরা এইভাবে ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগল ট্রান্সলেট লিখে আমরা ইংরেজি শিখতে পারি। শুধু ইংরেজিই নয়, সকল ভাষাই শিখতে পারি। তো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। আজকে এ পর্যন্তই ছিল। ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও থেকে যদি আপনি একটুও জেনে থাকেন, একটুও উপকৃত হয়ে থাকেন, আশা করব যে যারা ফেসবুকে দেখছেন তারা ফলো বাটনে চাপ দিয়ে বেল বাটনটি চালু করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিবেন। এতে আমার ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যে আমাকে ফলো করছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওতে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে লিখে জানান, আমি চেষ্টা করব অস্পষ্টতা দূর করে দেওয়ার জন্য। আর যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান, ভিডিওর ডেসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।